তুমি সমাজ মনোবিজ্ঞান বোঝো, তুমি স্টুডেন্ট ছিলি। আর ওষুধটা চেঞ্জও করে দিবে, মনে আছে? ওরা করে খুলে পড়ে যাচ্ছিল, ধান ঝাড়তে পারে এই জন্য দুজনে মিলে গল্প করছিলাম। আর বৌদি আমাকে না জানিয়ে এমনটা করবে আমি ভাবতে পারিনি। আর কি করলো সেটা না হয় আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকালবেলা থেকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল এখানে। দাদার তো 2 দিন ছুটি, এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছিল একটা দরকারে, সেজন্য বৃষ্টি পড়ছে দেখে বৌদি একটু রেইনকোট দিল। তো এই যে আমার ভাই টিকটকের জন্য ভিডিও বানাইতে আসছে, আর এই যে এরা হচ্ছে সব টিকটকের স্টুডেন্ট, ভিডিওর জন্য স্টুডেন্ট তারা। ঠিক আছে, ভালো কথা। এখন তারা পড়তেছে কি 4র্থ বর্ষের জন্য সমাজ বিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান পড়তেছে। আচ্ছা, তুমি সমাজ মনোবিজ্ঞান বোঝো তোমরা? বলো। এই হলো স্যার, আর এটা কি অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট তো আচ্ছা আচ্ছা। তুই স্টুডেন্ট ছিলি, মনে আছে? স্টুডেন্ট ছিলি, মনে আছে? না, তোর মনে নেই? আমি তোর একদিন বই পড়াইলাম 1 ঘন্টার জন্য, বাবা পড়াচ্ছিল। ডায়লগ মনে করবেন, স্ক্রিপ্ট লেখেন নাই আপনি? আমি কে বলি এটা বানাইছি। এমন স্যার তেমন তার স্টুডেন্টরা। সবাই একটু হাই বলে দাও। ভাই একদম না, সবাই কেমন আছো বলো। তোমার নাম কি? তোমার নাম? এই যে তোমার, আর তোমার? তোমার নাম কি? ঠিক আছে, সবাই বাই বাই বলে দাও। এটা হচ্ছে আমার জ্যাঠতো বড়দাদের ঘর। ওরা এটা তৈরি করতেছে, কিন্তু এখনো শেষ হয় নাই, এ পর্যন্ত করে রাখছে। কিছুদিন আগে করা শেষ হয়েছে এটা। আর ওই যে পাশে তো আমাদের বাসা। ভিডিও বানানোর ওখানে যারা ছিল ওরা দুজনেই আমার ছোট কাকাতো ভাই। মায়ের তো পায়ে ব্যথা হয়েছে, আর ওষুধটা চেঞ্জও করে দিবে ডাক্তার, তাই বাবা আর মা যাচ্ছিল ডাক্তারের কাছে। ওই ভাইটা বাবার কাছে মাঝে মাঝে ইংরেজি আর অঙ্ক করতে আসতো, বাবা অনেক ভালো পড়াইতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন তো আমার বাবার কাছেই পড়তাম, মানে এসএসসি পর্যন্ত আমার বাবা ম্যাথ ইংলিশ এগুলাই পড়াই দিছে। বাবার কাছেও ম্যাথ করতে এসেছিল, সেদিন বাবার একটু শরীরটা খারাপ লাগছিল, বিদায় আমাকে বলেছিল যে তুই একটু ম্যাথটা ওকে করিয়ে দে। তাই ওকে মনে করে দিচ্ছিলাম যে তোকে আমি 1 ঘন্টা পড়িয়েছিলাম, তোর মনে আছে? ওরা দুইজনই আমার পাড়াতো কাকাতো ভাই। ওখান থেকে চলে এসেছে, আর এসে দেখি আজ সকালে একটা দারুণ রান্না হয়েছে। খিচুড়ি রান্না করেছিল, তার সাথে একটু ডিম ভাজি ছিল, পাঁপড় ভাজি, আর তার সাথে ছিল অনন্যার হাতের স্পেশাল পেঁয়াজ মাখা। আর এদিকে ওরা রিল বানানোর জন্য সেট তৈরি করছিল। একটা হোয়াইট বোর্ড আছে অলরেডি, কিন্তু ওইটা আমি আবার এনে দিয়েছি। এটা হচ্ছে আমার দাদার হোয়াইট বোর্ড, যেটা ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে। তাই বললো যে দিদি দেখ, এদিক থেকে আলো আসছে না, ভিডিও ভালো আসতেছে না। তখন বললাম যে দাদার একটা হোয়াইট বোর্ড আছে, দেখ এই সাইডে লাগিয়ে নিতে পারিস কিনা। সেজন্য আবার চেয়ার টেবিলগুলো এইদিকে সাজিয়ে দিয়েছে, কিন্তু এই সাইডে যে বোর্ডটা লাগাবে সেখানে কোনো জায়গায় ছিল না, এই জন্য বারবার করে খুলে পড়ে যাচ্ছিল। আমার জ্যাঠতো দাদা, ওনার হচ্ছে পড়াই বাচ্চাদের, সেজন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে ওরা এসে ভিডিওটা করতেছে। হাই, তো একটু বল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ওদের ওখান থেকে ঘুরে এসে আমি স্বপ্না দিদিদের এখানে এসেছিলাম, আমি আর অনন্যা দেখতে। তখন দেখি এরা ধান ঝাড়তেছিল, আর অনন্যা যেহেতু ধান ঝাড়তে পারে এই জন্য বললো যে মাসি আমাকে দাও, আমিও কিছু ধান ঝেড়ে দিই। স্বপ্না দিদি হচ্ছে আমার জ্যাঠার বড় ছেলের বউ। আর কেন দিদি বলছি সেটা যদি জানতে চান তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দিব। বড়দিতে যেহেতু সবসময় ধান লাগানো হয়ে থাকে, মানে যখন ধান লাগানোর সময় হয় আর কি, সে কারণে অনন্যা শিখে গেছে। তবে মেশিনের সামনে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড কষ্ট হচ্ছিল, এত পরিমাণে ধান উঠতেছিল, আর মনুয়ে দেখেন লুকিয়ে আছে, কেননা চোখে মুখে উঠতেছিল। আমি একটু ভিডিও করব বিধায় সামনে এসেছিলাম। ভেবেছিলাম আমিও একটাবার ট্রাই করব, কিন্তু ওরা বলল যে এটা কারেন্টের, তুই পারবি না। তবে চেষ্টা করলে তো সবকিছুই পারা সম্ভব, কিন্তু আমি যাই নাই। মাম্মা যাওয়ার জন্য বায়না করছিল, আমি যদি যেতাম তাহলে মাম্মাও সেখানে যেত, এজন্য আমি আর যাই নাই, ওরাই ঝাড়তেছিল। আর এই পাশেরটা হচ্ছে আমার স্বপ্না দিদির মেয়ে, জ্যাঠার বড় ছেলের মেয়ে। ধান ঝাড়া দেখতে বেশ ভালোই লাগছিল, আর আমি ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের অনুভূতি কি।
তাই বলছিল যে ভালো না। আর এইদিকে এত পরিমাণে ধান উঠতেছিল, প্রচুর ধান জমে গেছে। এগুলো এবার বস্তায় ভরতেছিল, সেগুলো আবার হয়তো উড়ানো হবে। এর কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এসেছে। হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল, কিন্তু ওখানে তো আর ধানের কাজ করা সম্ভব না। তাই দেখলাম স্বপ্নাদিরা আমাদের এখানে এসে ধান রেখে দিয়ে গেছে। আর সন্ধ্যার সময় আমি ভাজি করেছিলাম বাদাম, তার সাথে মুড়ি, আর অনন্যা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, আর তার সাথে ছিল চা। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বৌদি আমাকে না জানিয়ে এটা করবে, সেটা ভাবতে পারিনি। আসলেই ভাবতে পারি নাই আমি। আমার খুব পিঠে খাইতে মন চাচ্ছিল, হঠাৎ করে দেখি যে বৌদি আমার পছন্দের একটা পিঠা বানাচ্ছে। এবারে শীতের শুরুতে প্রথম পিঠে বানানো হচ্ছে, আর বৌদি নিজেই বানাচ্ছিল। সাথে আমরা তিনজন মিলে গল্পও করে নিচ্ছিলাম। বৌদি পিঠার গোলাটা তৈরি করে দিচ্ছিল, আর পরে আমরা সবাই মিলে ভাজি করেছি। আমি করেছি, অনন্যাও করেছে, তার সাথে বৌদিও করেছে। বৌদি জানে যে আমার তেলের পিঠা খাইতে অনেক বেশি ভালো লাগে, আর তাছাড়া আরও অনেক রকমের পিঠা আছে যেগুলো আমার বেশ ভালোই লাগে খেতে। তাই মা বললো যে তেলের পিঠাই বানাও আজকে। আমরা তো এই পিঠাকে তেলের পিঠা অথবা ভাজা পিঠা বলে ডাকি। আপনারা কে কী নামে বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আজ হঠাৎ করে পিঠা বানাচ্ছে, আমি জানতাম না আগে থেকে যে পিঠা বানাবে আজকে। রান্না করার সময় পাশে যদি কেউ গল্প করে আমার বেশ ভালো লাগে, তেমন বৌদিরও। তাই বৌদির সাথে আমি আর অনন্যা দুজনে মিলে গল্প করছিলাম, আর বৌদি এই ব্যাটারটা তৈরি করছে। আর তার আগে কয়েকটা ভাজি করে নিয়েছে, 2-3টা মতো ভাজি করেছে। ব্যাটারে একটু গুঁড়োর প্রয়োজন ছিল, তাই আবারও একটু মিক্সড করে নিচ্ছিল বৌদি। আমরা তিনজন একসাথে থাকলে হাসি থামাইতেই পারি না, এত পরিমাণে হাসি। কিন্তু ওরা ভিডিও করছে দেখে আর হাসতেছে না। কিন্তু অন্য সময় যখন ক্যামেরা বন্ধ থাকে এত পরিমাণে আমরা হাসাহাসি করি যে বলে বোঝানো যাবে। গতকাল তিনজনে মিলে একসাথে গল্প করছিলাম, সেই সময় আমি জল খাচ্ছি। ওই সময় একটা এত মজার একটা কথা বলেছে যে জলটাই সব ওদের গায়ে যেয়ে লাগছে। এদিকে কয়েকটা পিঠাও তৈরি হয়ে গেছে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।